তো গাইজ আজকে সকালবেলায় আমাদের শহরে হঠাৎ করে চলে আসে কিছু কালারফুল রাক্ষস এবং সবুজ গোলাপি আর হলুদ রঙের রাক্ষসগুলি আমাদের শহরকে তারা ভেঙে চুরে পুরো তছনছ করে দিতে থাকে এবং শহরের বিল্ডিং গুলো সব এদিক থেকে ওদিক পুরো ভেঙে চুরে শেষ করে দেয়। আর এদেরকে মারতে আমাদের শহরে চলে আসে বড় ঠুং 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 সাহুর। আর একটি ঠুং 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 সাহুর এই তিনটি বড় বড় রাক্ষসকে কি মারতে পারবে? আর সব শেষে তো এদের মধ্যে বিশাল ভয়ঙ্কর মারামারি হলো। তো গাইজ আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমি আমার নতুন সাইকেলটা নিয়ে একটু বাজারের দিকে ঘুরতে যাই, কারণ এই নতুন সাইকেলটা কালকে রাতের বেলায় আমি 1 লাখ টাকা দিয়ে কিনে এনেছি। কিন্তু 1 মিনিট গাইজ, এত জোরে খট করে একটা কিসের শব্দ হলো। তারপর গাইজ কি শব্দ হলো সেটা দেখার জন্য যখনই আমি সাইকেল থেকে নিচে নামি, ঠিক তখনই আমি আমার সামনে বিশাল বড় একটি মনস্টার দেখতে পাই। আরে গাইজ এটা কি? এত বড় রাক্ষস আমার বাড়ির পাশে আসলো কিভাবে? আর এই ভয়ঙ্কর রাক্ষসটির গায়ের রং একদম গোলাপি। ওরে বাপরে বাপ! তবে এটা মনে হচ্ছে ঘুমিয়ে আছে নাকি মারা গিয়েছে কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু গাইজ এইরকম এত বড় রাক্ষস এর আগে আমি কখনোই দেখিনি। আরে 1 মিনিট গাইজ, এটা তো দেখে মনে হচ্ছে টাইটান মনস্টার, কিন্তু টাইটান মনস্টারের তো কালার অন্যরকম হয়, এইরকম গোলাপি হলো কিভাবে এটা? আর এত বড় টাইটান মনস্টার আমাদের শহরেই বা কির জন্য আসলো? আরে কিন্তু গাইজ তোমরা একবার দেখো, এই রাক্ষসটি তো এখনো বেঁচে আছে। আমি ভেবেছিলাম এ তো মারা গিয়েছে, কিন্তু এই বিশাল বড় রাক্ষস তো হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে। আর দেখে তো মনে হচ্ছে এই বিশাল বড় রাক্ষস আমাদের শহরের কার শোরুমের দিকে যাচ্ছে। ওই দেখো গাইস, ধীরে ধীরে কিন্তু ও চলেই যাচ্ছে। আরে ছোট্টু এখানে বিশাল বড় একটা কি জিনিস ছিল, ওটা কি তুমি দেখেছো? আমি বাড়িতে যাওয়ার সময় ওইটা দেখলাম এখানে পড়ে আছে, কিন্তু এখন এসে দেখছি এখানে আর ওটা নেই। ও মনে হয় আমাদের শহরকে ধ্বংস করে দেবে। তুমি কি ওটাকে দেখেছো? আরে স্যার এই মনস্টারটি এখানেই ছিল, কিন্তু কিছুক্ষণ আগে ওই বিশাল বড় রাক্ষসটি হাঁটতে হাঁটতে আমাদের শহরের কার শোরুমের দিকে চলে গেল। তবে স্যার এই রাক্ষসগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর, এরা কিন্তু আমাদের শহরকে পুরো ধ্বংস করে দেবে। তাড়াতাড়ি এদেরকে যে করে মেরে ফেলতেই হবে। তো গাইজ এখন আমাকে মনে হচ্ছে একবার কার শোরুমের দিকে যেতে হবে, আর এই বিশাল বড় রাক্ষসটি এদিকে কোথায় গেল দেখতেই হবে। আর ওই বিশাল বড় রাক্ষসকে যদি আমি না আটকাই তাহলে তো ও আমাদের শহরকে পুরো ধ্বংস করে দেবে। তবে গাইজ আমার মনে হচ্ছে ওই বিশাল বড় রাক্ষসের কাছে এই সাইকেল নিয়ে যাওয়া হবে না, কারণ সে যদি আমাকে তাড়া করে তাহলে আমি আর সাইকেল নিয়ে পালিয়ে আসতে পারবো না। তাহলে আমি আমার বাড়ির পুরো 100 কোটি টাকা দামের গাড়িটা নিয়েই যাই। চলো গাইজ। কিন্তু গাইজ আমি একটা কথাই বুঝতে পারছি না, এই এত বড় রাক্ষসটি আমাদের শহরে আসলো কিসের জন্য? আর আসলো তো আসলোই, আমার ঘরের পাশেই শুয়ে থাকতে হলো ওকে, আবার হঠাৎ করে উঠেও চলে গেল। তবে গাইজ আমার যতদূর মনে হচ্ছে এই বিশাল বড় রাক্ষসটি মনে হয় আমাদের শহরকে ধ্বংস করতে চায়। তাহলে চলো গাইজ চলো, ফটাফট আমি আর ভাবনা চিন্তা না করে চলে যাই। আর পুলিশ স্যার আমাকে বললো এইরকমই দেখতে আরো অনেক কালারফুল রাক্ষস আমাদের শহরে এসেছে, আর ওই বড় বড় রাক্ষসগুলি আমাদের শহরের মধ্যেই রয়েছে। এরা যে কোনো সময় আমাদের শহরকে ধ্বংস করে দিতে পারে। এই তো গাইজ আমি কিন্তু কার শোরুমের দিকে চলে এসেছি, এখন আমাকে দেখতে হবে ওই বিশাল বড় রাক্ষসটি এদিকে এসে কি করছে। আরে গাইজ ও ভাই সাহেব, এটা কি? তোমরা একবার দেখো, এই বিশাল বড় রাক্ষসটি তো আমাদের শহরের কার শোরুমকে তার মাথার উপরে নিয়ে নিয়েছে, আর এইরকম ভাবে নড়ে চড়ে কি করছে ও। কিন্তু গাইজ এই বিশাল বড় রাক্ষসটি কার শোরুমকে মাথায় নিয়ে কি করবে? এ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নড়েই যাচ্ছে। আর গাইজ একে দেখে কিন্তু আমার খুব ভয় লাগছে। আর ও ভাই সাহেব দেখো গাইজ, দেখো এই রাক্ষসটি কিন্তু তার মাথার উপরে কার শোরুমটাকে নিয়ে চুপচুপ করে পালিয়ে যাচ্ছে। কিন্তু গাইজ এই বিশাল বড় রাক্ষসটি এইরকম ভাবে কোথায় যাচ্ছে? গাইজ এ কিন্তু আমাদের শহরের ভিলেজ এরিয়ার দিকে যাচ্ছে। আমাকে তো গাইজ এর পিছন পিছন যেতেই হবে, না হলে এ তো আমাদের পুরো শহরটাকে একদম ধ্বংস করে দেবে। চলো গাইজ চলো, ফটাফট এর পিছন পিছন চলে যাই আমি। আর গাইজ আমার যতদূর মনে হচ্ছে ওই বিশাল বড় রাক্ষসটি আমাদের শহরের পাশের ওই ছোট্ট গ্রামটির মধ্যে চলে গিয়েছে। তাড়াতাড়ি গাইজ আমাকে যেতে হবে, নইলে ওই রাক্ষসটি গিয়ে ওই পুরো গ্রামটাকে ধ্বংস করে দেবে। এই তো গাইজ আমি কিন্তু গ্রামের দিকে চলে এসেছি, কিন্তু আশেপাশে আমি ওই বিশাল বড় রাক্ষসটিকে তো দেখতেই পাচ্ছি না। চলো তো গাইজ একটু গ্রামের মধ্যে ঢুকি, গ্রামের মধ্যে ঢুকে দেখি তো গ্রামের মধ্যে কোথাও লুকিয়ে আছে নাকি রাক্ষসটি। আরে গাইজ কিন্তু এ কি, আমি গ্রামের চারি কোণা খুঁজে ফেললাম, তাও ওই বড় রাক্ষসটিকে খুঁজেই পেলাম না। তাহলে গাইজ কয়েক মিনিটের মধ্যে ওই বিশাল বড় রাক্ষসটি গেল কোথায়? তাহলে চলো গাইজ পাশের এই জঙ্গলটার মধ্যে থেকে একটু দেখে আসি। আমার যতদূর মনে হচ্ছে ওই বিশাল
বিশাল বড় টাইটান রাক্ষসটি এই জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে মনে হয়। তাড়াতাড়ি একবার জঙ্গলটার ভিতরে গিয়ে দেখতে হবে গাইজ। এই তো গাইজ, আমি কিন্তু আমাদের শহরের ওই জঙ্গলটায় ঢোকার রাস্তায় চলে এসেছি। চলো এবার ফটফট আমি জঙ্গলের মধ্যে ঢুকে যাই। এই তো জঙ্গলের মধ্যে চলে এসেছি, কিন্তু আশেপাশে ওই বিশাল বড় রাক্ষসটিকে তো দেখতেই পাচ্ছি না। চলো আরেকটু সামনের দিকে গিয়ে দেখে আসি। কিন্তু এদিকেও তো বিশাল বড় রাক্ষসটি নেই। আরে গাইজ, কিন্তু এটা আমি কি দেখছি? এখানে তো একটা না পুরো তিনটা রাক্ষস। তবে এই রাক্ষসগুলো তো অনেক বড়। আর এখানে ওই তো আমাদের ওই কার শোরুমটা পড়ে আছে। আর এখানে গোলাপি রঙের রাক্ষস, হলুদ রঙের রাক্ষস এবং সবুজ রঙের রাক্ষস চলে এসেছে। ও ভাই সাব, আরে গোলাপি রঙের টাইটান ও হলুদ রঙের টাইটান, তোমরা ভালো করে শোনো। আর একটু পরেই আমাদের এই জঙ্গলের পাশে যে শহরটা রয়েছে ওই শহরে আমরা যাব। আর ওই শহরে গিয়ে শহরকে পুরো ধ্বংস করে দেব। আরে আরে গাইজ, এই রাক্ষসগুলো কি বলছে? আরেকটু পরে আমাদের শহরকে পুরো ধ্বংস করে দেবে। তাহলে তো তাড়াতাড়ি আমাকে এই জঙ্গল থেকে পালিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ গাইজ, তাড়াতাড়ি আমি এই জঙ্গল থেকে পালিয়ে যাই। ওরে বাপরে বাপ, এই বিশাল বড় বড় রাক্ষসগুলো যদি একবার আমাকে দেখতে পায় তবে আমাকে পুরো শেষ করে দেবে। এই তো গাইজ, কোন রকমে আমি জঙ্গলের বাইরে চলে এসেছি, কিন্তু এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি এক কাজ করি গাইজ, এই ব্যাপারে আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলে নিই। এই তো আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে এসেছি। চলো এবার ফটফট আমি রামু বন্ধুকে ডাকি। আরে রামু বন্ধু বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়। আরে বন্ধু আমাদের শহরে তিনটা ভয়ানক বড় বড় রাক্ষস চলে এসেছে। আর এরা বলছে আজকে আরেকটু পরে এরা আমাদের শহরকে ধ্বংস করে দেবে। তাহলে বন্ধু তুই আমাকে তাড়াতাড়ি কোনো না কোনো একটি উপায় বল। আরে ছোট্ট আমিও এই রাক্ষসগুলোকে দেখেছি, এরা খুবই বড় বড়। একটু আগে একটি রাক্ষস আমার বাড়ির পাশ দিয়ে চলে গেল। তবে আমরা চাইলে এই তিনটা রাক্ষসকে একটি মাত্র উপায়ে মারতে পারি। তার জন্য তোকে ঠুং ঠুং সাহুর হতে হবে। আর তোকে যদি ঠুং ঠুং সাহুর হতে হয় তাহলে তোকে একটি কেমিক্যাল খেতে হবে। আর আমি তোর ফোনে একটি জায়গার লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুই ওখানে গেলে কেমিক্যালটি পেয়ে যাবি। আর কেমিক্যালটি খেয়ে তুই কিন্তু হয়ে যেতে পারবি বিশাল বড় ঠুং সাহুর। তাহলে বন্ধু তুই আমাকে যে জায়গার লোকেশন দিলি, তাহলে আমি এখন তাড়াতাড়ি ওখানে চলে গেলাম। তো গাইজ তাহলে চলো ফটাফট চলো, আমাদের শহরকে তাড়াতাড়ি যে করে হোক বাঁচাতেই হবে। তো গাইজ আমাকে আমার বন্ধু যে লোকেশনটি দিল ওই জায়গাটা কিন্তু অনেক উঁচু। আর ওখানে আমার এই এত বড় গাড়িটাকে নিয়ে যাওয়া যাবে না। তাই এক কাজ করি, এই গাড়িটিকে আমি বাড়ির মধ্যে রেখে আমার অন্য একটি গাড়ি নিয়ে নিই। এই তো গাইজ আমি কিন্তু গাড়িটি রেখে দিয়েছি। আর এই দেখো আমি কিন্তু 4 চাকা একটি ছোট্ট গাড়ি নিয়ে নিয়েছি। আর এই দেখো গাইজ এটাই হলো সেই রাস্তা। চলো এখন আমি ফটাফট এই কন্টেনারের উপরে আমার গাড়িটা তুলে দিই। এই তো তুলে দিয়েছি। এবার ওই কন্টেনার এই তো গাইজ চলে এসেছে। আরে ও ভাই সাহেব এক্ষুনি পড়ে যেতাম। চলো ফটাফট চলো একদম ধীরে ধীরে। ও ভাই সাহেব এই কন্টেনারটি আবার ঘুরছে। এই তো তুলে দিয়েছি। আরে ইয়ার ওর তেরে এক্ষুনি ওরে শেট ইয়ার, গেলাম ওর তেরে আটকে গিয়েছে উঠতে পারবো নাকি? ও ভাই সাহেব আমি তো পিছে গেলাম। ও শেট ইয়ার। চলো গাইজ তাহলে আরো একবার ট্রাই করি। এই তো আমি আমার গাড়িটিকে কন্টেনারের উপরে তুলে দিয়েছি। এবার এখান থেকে জাম্প আস্তে করে ও ভাই সাহেব পৌঁছে গিয়েছি। এবার এই জায়গায় কিন্তু একদম আস্তে গাইজ। এই তো ও ভাই সাহেব উঠে পড়েছি। আর কন্টেনারটি এখন ঘুরছে একদম ধীরে ধীরে। আর কন্টেনারটি যখনই ওর সাথে সেট খেয়ে যাবে তখনই চলে যাবে। এই তো সেট খেয়ে গিয়েছে। চলো। আর এই দেখো গাইজ অনেক কষ্ট করে কিন্তু আমি এর উপরে চলে এসেছি। চলো এবার সামনের দিকে চলে যাই। লোকেশনে দেখাচ্ছে এবার এখান থেকে সোজা উপরের দিকে উঠতে হবে। এই তো গাইজ তাহলে চলো উপরের দিকে চলে যাই। এবার আমি আমার গাড়ির কিন্তু একদম ফুল স্পিড দিয়ে দিই। আমি আমার গাড়ির একদম ফুল স্পিড দিয়ে দিয়েছি। এবার এখান থেকে বিশাল বড় একটি জাম্প, এই তো জাম্প করেছি। আরে ইয়ার কিন্তু কি ও তেরি, আমি তো সামনের ওটাই যেতেই পারলাম না। ও শেট ইয়ার। তো গাইজ আমার কাছে যে গাড়িটা ছিল ওটা দিয়ে কিন্তু অতটা জাম্প করা যাচ্ছিল না, তাই জন্য এই দেখো আমি কিন্তু বাইক নিয়ে নিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বাইক নিয়ে কিন্তু ওইখানে খুব সহজেই পৌঁছানো যাবে। তাহলে চলো গাইজ এই তো আমি আমার বাইকের কিন্তু একদম ফুল স্পিড দিয়ে দিয়েছি। এবার এখান থেকে বিশাল বড় একটি জাম্প, দেখা যাক গাইজ ওটাই কি পৌঁছাতে পারবো। ও ভাই সাহেব এই দেখো অল রাইট গাইজ আমি কিন্তু এখানে চলে এসেছি। আরে কিন্তু 1 মিনিট গাইজ, এটা কি দেখছি আমি? এখানে তো বিশাল ভয়ঙ্কর একটি রাক্ষস দাঁড়িয়ে আছে। দেখো গাইজ, ওই দেখো সামনের দিকে রাক্ষসটিকে দেখো। আর আমার বন্ধু যে কেমিক্যালের লোকেশনটি দিয়েছিল ওই কেমিক্যালটি ওই রাক্ষসটির কাছে আছে। কিন্তু গাইজ এই রাক্ষসটির কাছে গেলে তো আমাকে মেরে ফেলবে রাক্ষসটি। আরে কে রে, আমি মানুষের গন্ধ পাচ্ছি। আরে এ কি, এখানে এই মানুষের বাচ্চাটা কি করছে? আরে ও ভাই সাহেব এই রাক্ষসটি তো আমাকে দেখে ফেলেছে। এই মানুষের বাচ্চা, তোকে আজ খেয়ে ফেলবো। তুই এখানে কি করতে এসেছিস? আরে গাইজ রাক্ষসটি তো আমার দিকে আসছে। আমি এক কাজ করি, তাড়াতাড়ি কেমিক্যালটা নিয়ে পালিয়ে যাই। আরে ওরে বাপরে
ওরে বাপ, রাক্ষসটি তো আমাকে ধরতে আসছে। কোন দিক দিয়ে পালাবো? ওই তো সামনের দিকে কন্টেনার। হ্যাঁ, ওই কন্টেনারের উপর দিয়ে পালিয়ে যায়। ওরে বাবা, চলো গাইজ, চলো 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 ফটাফট। এই তো কন্টেনারের উপর দিয়ে জাম্প করে দিয়েছি, দেখা যাক ওখানে কি পৌঁছাতে পারবো। এই তো পৌঁছে গেছি, কিন্তু এ কি, ওর তেরি, আমার বাইক তো এখানে আটকে গেল। যাই হোক গাইজ, আমি কিন্তু কেমিক্যালটা নিয়ে পালিয়ে এসেছি। চলো, এখানে আর একদমই থাকা যাবে না, ফটাফট এখান থেকে নিচে লাফ মারি। এই তো গাইজ, ফাইনালি আমি কিন্তু আমার বাইক নিয়ে লাফ মেরে দিয়েছি। এখন আমি ফটাফট বাড়িতে গিয়ে কেমিক্যালটাকে খেয়ে নিই। আরে এই কেমিক্যালটি খাওয়ার সঙ্গে সঙ্গে তো আমি সত্যি সত্যি অনেক বড় ঠুং 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 সাহুর হয়ে গিয়েছি। আর এই দেখো, সামনের দিকে তিনটা রাক্ষসও চলে এসেছে আমার কাছে, কিন্তু এরা এখন হাসছে আমাকে দেখে, কারণ ওরা তিনজন আর আমি একা। আমি বলে ওদের সাথে মারামারি করতে পারবো না। এই তিনটা রাক্ষসের বাচ্চা, তোদের কত বড় সাহস, চলে আয় দেখি তোরা কে পারিস আমার সাথে মারামারি করতে। তোদের কাউকে আমি ছাড়বো না, সব শেষ করে দেবো। আচ্ছা এই ঠুং ঠুং শহর, মার আমাকে দেখি তুই কত মারতে পারিস। কি বললি হলুদ টাইটান? আমি তোকে মারতে পারবো না, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। ইয়া, এই নে আমার লাঠিকা, ঢিসুম। বাঁচাও, আমি তো পড়ে গেলাম। হলুদ টাইটানকে তো শেষ করে দিলাম, এবার সবুজ টাইটান তুইও শেষ, তোকে আমি শেষই করে দেবো। ইয়া, এই নে ঢিসুম, মার খার, পড়ে যা মাটিতে। বাঁচাও, আমিও শেষ হয়ে গেলাম। আর গোলাপি টাইটান তুইও শেষ, এই নে লাফিয়ে তোকে এক ঘুষিতে মাটির মধ্যে ঢুকিয়ে দিলাম। তো গাইজ, এই দেখো, এখানে কিন্তু ঠুং ঠুং শহর তিনটা রাক্ষসকে মেরে ফেলেছে। আর এখানে পড়ে রয়েছে হলুদ এবং সবুজ টাইটান। আর গোলাপি টাইটানটিকে মেরে একদম মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঠুং ঠুং শহর। যাই হোক, আমাদের শহর কিন্তু এবার বেঁচে গেল। তো আমার ছোট্ট ভাইরা, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিবা। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু নিচে কমেন্টে লিখতে একদমই ভুলবা না। আর ভিডিওটি কোন দেশ থেকে দেখছো, ইন্ডিয়া নাকি বাংলাদেশ, সেটিও অবশ্যই নিচে কমেন্টে লিখে দিবা। আর ভিডিওটি কিন্তু তুমি তোমার সকল বেস্ট ফ্রেন্ড বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় শেয়ার করে দিবা। তো গাইস, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ, সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিবা, ওটা যেন ভুলে যেও না।